আচ্ছা, তো গত ক্লাসে আমরা 6 নম্বরের কয়েকটা ম্যাথ করছিলাম এখানকার আর কি। তো আজকে আমরা 6-এর লাস্টের কয়েকটা ম্যাথ শেষ করার চেষ্টা করব। এগুলো না, 6-এর লাস্টের দিকে যে কয়েকটা ম্যাথ আছে সেগুলো শেষ করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তো এখান থেকে আমরা কয়েকটা ম্যাথ করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা কয়েকটা ম্যাথ করি, তো আশা করি এখান থেকে টেন পর্যন্ত যে কয়টা আছে এগুলা পারবা। তো আমি এখান থেকে তোমাদের ও পি এই দুইটা করে দিচ্ছি। তারপর এগুলো তো মান দেওয়া আছে, হ্যাঁ, মান দেওয়া গুলো তো পারবা। মান দেওয়া আছে, যদি ট্রাই করলে পারবা। এই কয়েকটা যে ডেরাইভ করতে হবে প্রমাণ, এগুলো করে দিবনি। তাহলে ওপি আর ভি ডাব্লিউ, এই চারটা করি এখান থেকে, হয়। তাহলে করবো 6-এর 9 নম্বর। ঠিক আছে। কোশ্চেন কি বলা আছে যে tan ইনভার্স m by n minus tan ইনভার্স m minus n by n plus n is equal to pi by 4, এটা দেখাতে হবে, তাই না? তো আমরা এখানে লিখে ফেলি কোশ্চেন যেটা আছে। কোশ্চেন আছে আমাদের tan ইনভার্স m by n minus tan ইনভার্স m minus n by n plus n সমান সমান হচ্ছে pi by 4। এটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা কি করতে পারি? আমাদের লেফট হ্যান্ড সাইডে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আমরা সূত্র জানি কি, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই সমান সমান আমরা কি লিখি? আমরা লিখি tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স আর, তাই না? তো এখানে আমাদের এক্স কোনটা? এখানে আমাদের এক্স হচ্ছে তোমার আহ, এটা এক্স, এক্স হচ্ছে এম বাই এন নির্দেশ করতেছে, তাই না? সেটা এখানে হচ্ছে সমস্যা নেই, ঠিক আছে। তখন আমরা যদি লেফট হ্যান্ড সাইডে tan ইনভার্স এম বাই এন মাইনাস tan ইনভার্স এম এম মাইনাস এন বাই এম প্লাস এন লিখি, তো এটাকে আমরা কি লিখতে পারি? tan ইনভার্স এম বাই এন মাইনাস এম মাইনাস এন বাই এন প্লাস এন 1 প্লাস এন বাই এন ইন্টু এন মাইনাস এন বাই এন প্লাস এন, তাই না? এটা লিখতে পারি। তো এটা আমাদের তো হিসাব করতে হবে, হিসাব করে আমরা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমরা tan ইনভার্স এম বাই এন, উপরে যেটা আছে এই পার্টটা যদি আমরা একটু লসাগু করি, তবে কি হয়? নিচে আমাদের লসাগু করতে হবে, তো তার দিয়ে নিলাম। এখানে লসাগু হয় n ইন্টু n প্লাস n, তাহলে এখানে আমরা n ইন্টু n প্লাস n মাইনাস n ইন্টু n মাইনাস n, এরকম কিছু একটা, ঠিক আছে। আর নিচে n ইন্টু n প্লাস n দিয়ে এখানে লসাগু, যেহেতু 1 আছে তো পুরাটাই গুণ হয়ে যাবে n ইন্টু n প্লাস n প্লাস n ইন্টু n মাইনাস n, এরকম কিছু একটা, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে tan ইনভার্স, এখানে হর দেখো দুইটাই সেম, তখন দুইটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। এরপরে কি, তাহলে আমাদের এইটা থাকবে উপরে, এইটা থাকে নিচে, তাই না? আমরা লিখতে পারি
কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে পরে যদি গুণ করি এন স্কোয়ার প্লাস এন এন মাইনাস এন এন প্লাস এন স্কোয়ার আর নিচে হচ্ছে এন এন প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এন এন। এখানে দেখো আমাদের কি এন এন আর এন 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 আর এন এন কিন্তু কাটা চলে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাইতেছে। উপরে কি রইলো? উপরে রইলো হচ্ছে tan inverse n স্কয়ার প্লাস n স্কয়ার আর নিচেও কিন্তু n স্কয়ার প্লাস n স্কয়ার তার মানে 1। তাহলে আমরা লিখতে পারি এটা কি tan inverse 1 যেটার ভ্যালু হচ্ছে কি 45 ডিগ্রি বা 0.4। এটাই মানে আমাদের বের করতে বলছে, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু সমান সমান এইচএস। বুঝতে পারছি আশা করি। প্রথমে কিছু না, জাস্ট একবার ফর্মুলা অ্যাপ্লাই করলে দেখলাম মিলে গেছে। হ্যাঁ, আমরা কয় নাম্বার এটা করলাম? এটা হচ্ছে আমাদের 2 নম্বর যেটা ছিল। হ্যাঁ, 2 নম্বর যেটা। আচ্ছা, এবার 3 নাম্বারটা একটু দেখি। 3 নাম্বারে বলছে হচ্ছে tan inverse 1 by m plus tan inverse m by m square plus n plus 1। তাই না? আচ্ছা, আমরা এখন হচ্ছে 3 নাম্বারটা একটু করবো। 3 নাম্বারে কি কোয়েশ্চেন দেওয়া আছে? তাহলে 3 নাম্বারে দেওয়া আছে tan inverse m by m plus n plus tan inverse n by sorry n by m square plus n plus 1। এটার ভ্যালু হচ্ছে tan inverse m by n। হ্যাঁ, এটা তোমাকে দেখাতে হবে। তো একইভাবে এখানে কি ফর্মুলা যাবে? এখানে জাস্ট আমাদের কাছে যেমন বিয়োগের সূত্র ছিল, এখানে বিয়োগের সূত্র যাবে tan inverse x plus tan inverse y। এটার ফর্মুলা কি? tan inverse x plus y by 1 minus x1, তাই না? এটা হচ্ছে তোমার ফর্মুলা। তো এটা অ্যাপ্লাই করো। আমাদের এক্স কে আমাদের টোটালটাই হচ্ছে তোমার এক্স, তাই না? টোটালটা হচ্ছে তোমার কি ওয়াই। তাহলে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি পাই? তাহলে আমরা পাই হচ্ছে tan ইনভার্স আরেকবার তুলি 1 বাই m প্লাস n প্লাস tan ইনভার্স m বাই m স্কয়ার প্লাস n প্লাস 1। এই দুটো মানে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি হয়? tan ইনভার্স দেখতে না বড় করে রাখ দিয়ে tan ইনভার্স 1 by m plus n plus m square by m square plus minus 1, তাই না? নিচে কি হবে? 1 মাইনাস সেখানে a স্কয়ার তো হবে না, n, তাই না? ঠিক আছে, 1 মাইনাস 1 বাই m প্লাস n ইন্টু n বাই m স্কয়ার প্লাস n প্লাস 1। এটা না, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, তাই না? ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন আমরা কি করতে পারি? জাস্ট হচ্ছে লসাগু করে দাও। লসাগুর সাথে করতে পারো, এটা মিলে যাওয়ার কথা, তাই না? লসাগু কি হয়? m প্লাস n ইন্টু m স্কয়ার প্লাস n প্লাস 1। এটা হলো লসাগু। এটা যদি লসাগু হয় তাহলে উপরের প্রথমটা কি হয়? m প্লাস n কাটা, তাহলে এখানে হয় হচ্ছে m স্কয়ার প্লাস n প্লাস 1 আর এখানে n ইন্টু n প্লাস n এরকম হয়, তাই না? এখানে এক কাজ করো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। হ্যাঁ, তাহলে এখানে কি আমার লসাগু হচ্ছে m প্লাস n ইন্টু m স্কয়ার প্লাস n প্লাস 1। তাহলে এখন আমি কি এটাকে দিয়ে গুণ করতে হবে কাকে? 1 কে। তাহলে এটাকে দিয়ে 1 গুণ করলে প্রথম পদটা আসবে। তাহলে প্রথম পদ কি হবে? প্রথম পদ হবে হচ্ছে m প্লাস n ইন্টু m স্কয়ার প্লাস n প্লাস 1
মাইনাস এন, এরকম হবে না রাশিটা? এরকম যদি হয় তাহলে আমরা কিন্তু এখানে প্রথমত হচ্ছে এইটার হর আর এটার হরটা কেটে দিতে পারি, হ্যাঁ? তাহলে আমাদের একটু ইজি হয়ে যায়। তাহলে কেমন হয়? আমাদের আমাদের হয় হচ্ছে লবে থাকে হচ্ছে এন স্কোয়ার প্লাস এম এন প্লাস ওয়ান প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, তাই না? এরকম কিছু একটা থাকে। আর ঘরে কি থাকে? ঘরে থাকে হচ্ছে তোমার এম কিউব প্লাস এম স্কোয়ার এন প্লাস এম স্কোয়ার এন প্লাস এম এন স্কোয়ার প্লাস এন মাইনাস এন। তাহলে এখানকার যে টার্ম গুলো আছে, সরি, এই টার্ম যেগুলো আছে, এই দুটো যদি আমি এই দুটো যদি আমি কি করি, গুণ করি, তাহলে এই টার্ম গুলো আসে, হ্যাঁ? ঠিক আছে, এই টার্ম গুলো গুণ করলে এখানে এই টার্ম গুলো আসে এন পর্যন্ত। আর এই মাইনাস এন হচ্ছে এই যে মাইনাস এন। এখন যদি আমি কাটাকাটি করি তাহলে এখানকার এন আর এখানকার এন কাটা। আর আমি যদি একটু উপরের দিকে দেখি তবে আমি দেখতে পাইতেছি যে tan ইনভার্স এখানে হচ্ছে এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস টু এম এন প্লাস ওয়ান, এরকম কিছু একটা, হ্যাঁ? নিচে তো অবস্থা খুব ভালো না, তো আমরা চেষ্টা করি কমন আউট করার, হ্যাঁ? এখানে যদি আমরা এন স্কোয়ার কমন নিই তাহলে থাকে হচ্ছে এম প্লাস এন। আবার যদি এখানে আমরা এম এন কমন নিই তাহলে থাকে হচ্ছে এন প্লাস এন, তাই না? তাহলে আমাদের কি হয়ে গেল? tan ইনভার্স, উপরে দেখো এই যে জিনিসটুকু, a স্কোয়ার প্লাস টু ab প্লাস বি স্কোয়ারের সূত্র জানো? এই যে a স্কোয়ার প্লাস টু ab প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা কি এম এম প্লাস এন হোল স্কোয়ার আকারে লেখা যায় না? এই জিনিসটা এম প্লাস এন হোল স্কোয়ার, এম প্লাস এন হোল স্কোয়ারকে কি লেখা যায়? এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার। তাহলে এটা আমি এটা ভেঙে মানে হোল স্কোয়ার হিসেবে আনলাম, কারণ আছে এটাকে ওয়ান স্কোয়ার লিখলাম। আর এখানে এম প্লাস এন, আবার এখানে কি এম স্কোয়ার প্লাস এম এন, এরকম একটা টার্ম হয় না? তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা হচ্ছে আচ্ছা, আমরা এখানে একটা টার্ম মিস করছি, তো আমরা এখন গুণ করছিলাম যে ওয়ান এর সাথে এম প্লাস এন গুণ করলে হয় এম প্লাস এন, তো আমরা জাস্ট শুধু এন লিখছি, তো এখানে একটা টার্ম এক্সট্রা হবে, সেটা হচ্ছে প্লাস এন, হ্যাঁ? এই প্লাস এনটা কিন্তু হচ্ছে এইটুকুর ভিতরে, হ্যাঁ, এই হরের মাঝে। এই প্লাস এনটা এখানে যদি আমরা দিই তাহলে আমাদের কি ঘটে? প্লাস এন, এখানটা প্লাস এন হচ্ছে, আচ্ছা প্লাস এন যদি হয় তাহলে আমাদের হরটাকে আমরা এভাবে মডিফাই না করে আমরা হচ্ছে আমরা মডিফাই করলে সহজ হয়। কিভাবে মডিফাই করবো? লবের মতো করে আমাদের উত্তর আনতে হবে। নিচে হচ্ছে একটা এম আছে, তাই না? আমি যদি একটু লিখি এখানে এম কিউব প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার টু এম স্কোয়ার এন প্লাস এম এম স্কোয়ার প্লাস এম, এরকম কিছু একটা থাকে। আমি উপরেরটা এরকমই থাক অ্যাজ ইট ইজ, এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান। তার মানে যদি এম কমন নেই তাহলে থাকে এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এম স্কোয়ার প্লাস ওয়ান। এইটা আর এটা কি সেম হয়ে যাইতেছে না? সেক্ষেত্রে আমরা এখন এই দুটা কাটতে পারি। আমাদের তো এটা দরকার নাই, আমাদের যে চলে আসছে সেটা কি? এটা হচ্ছে কি ওয়ান বাই এন।
আশা করি বুঝতে পারছো। তো মাঝখানে যদি কোনো ঝামেলা না হয় এটা আমাকে মিলবে। তুমি প্রুভ করো, যদি মনে করো যে মিলতেছে না, তো বুঝবো যে মাঝখানে এটা কোনো ঝামেলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই দুটা করলাম এবং আমরা এখানে ভি নাম্বারটা করি, হ্যাঁ। তো ভি নাম্বারে কি বলছে, এখানে আমাদের বলা আছে হচ্ছে cot ইনভার্স y আর tan ইনভার্স x যদি পাই বাই 6 হয় তাহলে এটা প্রমাণ করতে, ঠিক আছে? তো আমরা এটা বের করি। আচ্ছা, আমাদের কোশ্চেনটা কি? আমাদের কোশ্চেন হচ্ছে যদি আমরা cot ইনভার্স y প্লাস মাইনাস tan ইনভার্স x, রাইট? এটার ভ্যালু হচ্ছে পাই বাই 6। এর কি আমরা হচ্ছে x প্লাস y, x প্লাস y প্লাস 3 x y সমান সমান হচ্ছে এটা বের করতে হবে না, এটা সলিউশন বের করতে হবে, প্রমাণ করতে হবে, হ্যাঁ। এটা প্রুফ করতে হবে। এটা কিভাবে করবা? আচ্ছা, এটা করার জন্য আমাদের হচ্ছে, যেহেতু আমরা টেনের ফর্মুলা জানি, so আমরা এই যে কট যেটা আছে এই কটকে টেনে কনভার্ট করবো। তো কট কিভাবে টেনে কনভার্ট করে আমরা জানি হচ্ছে কট ইনভার্স এক্স সমান সমান টেন ইনভার্স টি ওয়ান বাই এক্স। আমরা জাস্ট উল্টায় দিতে হবে এরকম বিষয়টা। সেক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইডকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, tan ইনভার্স 1 বাই tan ইনভার্স এক্স সমান সমান -6 এরকম, তাই না? এরকম করে করা যায়। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স কি লেখা যায়, tan ইনভার্স 1 বাই y ইন মাইনাস এক্স 1 প্লাস এক্স ইন্টু 1 বাই y, এটার ভালো কত, -6, তাই না? এখন দেখো এই পাশে কি সিঙ্গেল tan ইনভার্স আছে আর এই পাশে পাই বাই 6 আছে, তো tan ইনভার্স এর সমান সমান এই পাশে মিলে কি হবে, ইনভার্স উঠে যাবে বা tan হয়ে যাবে। তাহলে এই পাশে যদি আমরা এই tan ইনভার্স কে এই পাশে নিই তাহলে tan ইনভার্স tan এ কনভার্ট হবে। তাহলে কি হবে, 1 বাই y মাইনাস এক্স আর 1 প্লাস এক্স বাই y সমান সমান tan পাই বাই 6। tan পাই বাই 6 বা 30 ডিগ্রির মান হচ্ছে 1 বাই 2, তাই না? এইখান থেকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি না √3/y মাইনাস √3x সমান সমান প্লাস এটা আমরা ফিল করতে পারি, সরি এটা লিখতে হবে, তো বলছে x প্লাস y প্লাস 4 3xy সমান সমান 3। ওখানে প্লাস করি যাতে x y এর হচ্ছে এটা করতে পারলাম না, x আছে সেখানে x আছে y আছে তিনটা এটা নিয়ে আসলে দুইটাতে মিলে গেছে আছে x বাই y কে কাছে নিয়ে আসে 3 বাই y মাইনাস x সমান মাইনাস x বাই y সমান সমান কি 1। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে y যদি আমরা সেভেন পাই তাহলে হচ্ছে মাইনাস √3 xy মাইনাস x সমান সমান 1, তাই না? এখান থেকে কি লেখা যায়, √3 মাইনাস √3 xy মাইনাস x সমান সমান 1 কে যদি y দিয়ে গুণ করো তাহলে কি পাবা, y পাবে। তাহলে তুমি বলতে পারো x প্লাস y প্লাস √3 xy সমান সমান √2। এটাই আমাদের কি অ্যাকচুয়ালি পরিমাণ করতে বলছে, তাই না? এটা পরিমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। First, আমাদের প্রমাণটা দেখে ওই পথে হারাইতে হবে, ঠিক আছে? তো ডাব্লিউ নাম্বারটাও করি, এটা তোমাদের বলছিলাম করে দেবো। এখানে কি বলা হয়েছে, এখানে দেখো কি বলা হয়েছে, কোশ্চেনটা যদি আমি দেখাই। আচ্ছা, ডাব্লিউ নাম্বারে বলা হয়েছে
the function of x is equals to হচ্ছে tan inverse x, হ্যাঁ উপরে এখানে বলছে ফাংশন অফ x সমান সমান tan inverse x, এর জন্য ফাংশন অফ f inverse x প্লাস f inverse y সমান সমান পাই হলে তোমার গড় সংখ্যা করতে যে সরলরেখা নির্দেশ করে তার ঢাল হবে হচ্ছে তোমার -1। তাহলে এখানে আমাদের যে ফাংশন অফ x এর উপর tan x বলা আছে, তো এখান থেকে আমাদের f ইনভার্স x আর হচ্ছে f ইনভার্স y এই দুটো আগে জানতে হবে না এটা কি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি, আচ্ছা কোথায় যেন আমরা আমাদের কি দেওয়া আছে কোশ্চেনটা কি, কোশ্চেনটা যদি আমরা খুলি সেটা হচ্ছে আমাদের বলা আছে কোশ্চেনের যে ফাংশন অফ এক্স সমান সমান tan x, হ্যাঁ আর কি বলা আছে যে f ইনভার্স x প্লাস f ইনভার্স y সমান সমান পাই হলে তাহলে যে এর যে সঞ্চয় পথ আছে, হ্যাঁ সেটা কি বলে, সেটা একটা সরলরেখা নির্দেশ করে, এটা প্রথমে প্রমাণ করতে হবে। মানে তুমি বোঝাইতে চাইতেছো হচ্ছে যে তোমার এটা সলভ করলে যে সমীকরণটা পাওয়া যাবে সেটা একটা সরলরেখা সমীকরণ হবে, যার স্লোপ বা যেটা আমরা বলি ঢাল m এর ভ্যালু যেটা হবে হচ্ছে -1। কোশ্চেনটা লাগছে যখন এইটা আমরা বের করে সলভ করব সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি যে সমীকরণটা পাওয়া যাবে সেটা একটা সরলরেখা সমীকরণ হবে এবং যার ঢাল হবে -1। এটা আমাদের প্রুফ করতে হবে, হ্যাঁ এই দ্বিঘান্তটা থেকে। আচ্ছা আমরা যদি সলিউশনে যাই আমরা কি জানি, আমরা কি জানি না ফাংশন অফ এক্স মানে হচ্ছে কি ওয়াই, y is equal to tan x, এটা বলা যায় তাই না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে x সমান সমান হচ্ছে কি f ইনভার্স, f ইনভার্স y, তাহলে x এর ভ্যালু কি, f ইনভার্স x এর ভ্যালু হচ্ছে তোমার tan ইনভার্স x, তাই না। এখান থেকে f ইনভার্স x কি বলা যায়, এগুলো আমরা ফাংশনটা কাজ করে এবং যদি ফাংশন অফ x সমান সমান tan x হয় তাহলে f ইনভার্স x কি হবে tan ইনভার্স x, তাহলে ফাংশনকে ইনভার্স হচ্ছে সমান মানে ভিতরের x এর ফাংশনটা ইনভার্স হবে tan ইনভার্স x। এবং y সমান সমান যদি ফাংশন অফ x হয় x সমান সমান কি f ইনভার্স y হবে, ফাংশন অফ y হবে না কিন্তু, হ্যাঁ তুমি যখন x কে বের করে আনবা f কে ওই পাশে পাঠাইতে হবে, তুমি f কে যদি সমান সমানের এই পাশে পাঠাও তো তুমি অবশ্যই কি ইনভার্স করে তখন পাঠাইতে হবে। তাহলে x সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে f ইনভার্স y, এই জিনিসটা একটু খেয়াল করবা, হ্যাঁ এই জিনিসটা খেয়াল করবা। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কি বলতে পারি tan ইনভার্স y, না আমাদের কি কি দিতে পারার প্রয়োজন ছিল f ইনভার্স x আর f ইনভার্স y, দেখো f ইনভার্স x আর f ইনভার্স y দুইটা ভ্যালু আমরা কিন্তু বের করে ফেলছি, এই দুটো ভ্যালু এখন আমরা সমীকরণে বসাই। সুতরাং সুতরাং কি লেখা যায় tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান সমান হচ্ছে পাই, এটা হবে দেওয়া আছে। এরপর কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান সমান পাই হলে tan ইনভার্স কি লেখা যায় x প্লাস y বাই 1 মাইনাস x y, এটার মানে কত পাই, এখন tan যেটা এই পাশে আছে সেটাকে আমরা কি করতে পাঠিয়ে দিতে পারি, তাহলে কি হবে x প্লাস y বাই 1 মাইনাস x y সমান সমান tan x রাশি দিবে, tan x রাশি দিবে ভালো হচ্ছে 0, হুম সাইনের মতো। এখান থেকে আমরা কি বলতে পারি x প্লাস y সমান সমান 0, এইটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় সঞ্চয় পথ, হ্যাঁ এটা কি নির্দেশ করতেছে, এটাই হচ্ছে কি আমাদের সেই নির্ণয় সঞ্চয় পথ। এখানে সঞ্চয় পথটা একটা সরলরেখার সমীকরণ না, এটাই বলছি যে এটা একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করবে যার ঢাল m is equal to 12, হচ্ছে এখান থেকে কি দেখা যাচ্ছে
y সমান সমান মাইনাস এক্স হয়, y সমান সমান যদি মাইনাস এক্স হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? y ইজ ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে যদি তুলনা করি, তুলনা করলে কি m এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান আর c এর ভ্যালু হচ্ছে জিরো। এটা চাইলে দেখতে কেমন হবে? চাইলে দেখতে কিন্তু এরকম হবে। এখানে তোমার হচ্ছে 45 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে এটা হচ্ছে তোমার x প্লাস y সমান সমান জিরো। এই জন্য লেখা, এই হচ্ছে আমাদের শেষ অনুসার, যেটা আমাদের বের করতে হতো। তো আমরা বের করে পেলাম। 6 নম্বরের মোটামুটি যে কয়েকটা ম্যাথ আছে সেগুলা পড়ে ফেলছি, ঠিক আছে? এতক্ষণ আমরা 7 নম্বরে যাই। 7 নম্বরে কয়েকটা ম্যাথ আছে যেগুলো আমার একটু ইম্পর্টেন্ট করতে হবে, সে আমি দেখাই। সাথে এই নাম্বারটা দেখো, সবগুলাই পাই। এ, বি, ডি আর সি হচ্ছে একই রকম, হ্যাঁ। এখানে টেন নম্বর ভ্যালুটা দেওয়া আছে, আর এখানে কষ্ট করে এফ অফ এক্স এর ভ্যালু 10x বলছে, আর এফ অফ এক্স এখানে ঢুকাই দিছে। এখান থেকে যে কোনো একটা আমরা করবো, ঠিক আছে? চলো একটু চলো। এখান থেকে যে কোনো একটা আমরা বের করতে পারি। এ আর সরি বি আর সি এর আছে, বাট এ আর হচ্ছে, আচ্ছা আমরা এ আর হচ্ছে সি নাম্বারটা করি, তাহলে বি এর কমন হয়ে যাবে। আচ্ছা এই নাম্বারটা করি, হ্যাঁ। এতে কি বলছে আমাদের? প্রমাণ করো যে tan ইনভার্স x cos থিটা বাই 1 মাইনাস x sin থিটা মাইনাস tan ইনভার্স x sin থিটা মানে ডিভাইডেড বাই cos থিটা এর মান হচ্ছে শুধু থিটা, তাই না? এটা আমাদের বের করতে হবে। তো আসলে আমরা প্রথমে বের করি। সামনে হচ্ছে 7 নম্বরে আছে, তাই না? সাথে এ আমাদের কোশ্চেন কি? tan ইনভার্স x cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস x sin থিটা, হ্যাঁ, মাইনাস tan ইনভার্স x মাইনাস sin থিটা বাই cos থিটা, এটার ভ্যালু হচ্ছে আমাদের থিটা। এটা আমাদের বের করতে হবে বা প্রমাণ করতে হবে, জানতে হবে। আমরা ক্লাস শুরু করবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে। এই পুরো জিনিসটাকে চলতে হবে, সেটা ক্লাস করি। নিয়ে আসি, নিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ফর্মুলা করে, হ্যাঁ, tan ইনভার্স আমরা এখানে যদি এই সম্পূর্ণ টার্মটাকে যদি আমরা x মাইনাস y বাই 1 মাইনাস x y বসাইতে চাই, তো খুব বড় হয়ে যাবে না? আমরা এক কাজ করি, এটাই কিছু ধরে নেই, এটাই কিছু ধরে নেই, যাতে আমাদের ম্যাথটা করতে গিয়ে কিছুটা সহজ হয় বা ইজি হয়। আসলে বুঝতে পারছো আমাদের উদ্দেশ্য? ওই কাজ করলাম, এটাকে আমরা হচ্ছে কিছু একটা ধরে নিল, আর এটাকে ধরো আমরা কিছু একটা ধরে নিল, মানে কাজটা করতে কি ইজি হবে। তো ধরো এটাকে আমরা এ ধরে নিলাম, আর এটাকে ধরো বি ধরে নিলাম, হ্যাঁ। এই দুইটা জিনিস তুমি মনে রাখো, আমি দুটো ধরছে সেটা করে আমার রিপ্লেস করতে হবে, হ্যাঁ? এখানে হচ্ছে এই দুইটা ভ্যালু আমরা একটু শেয়ার করবো। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এরকম ফর্মেটে। তো এখান থেকে এটাকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা ফর্মুলা লিখতে পারি tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস a। আমরা a যেটাকে ধরছি আর b যেটাকে ধরছি, এটা বিয়োগফল বের করতে হবে। এখানে আমরা লিখতে পারি a মাইনাস b, এই ভ্যালু দুইটার বিয়োগফল বের করতে হবে, তাই না? তাহলে x cos থিটা মাইনাস x sin থিটা ইকুয়াল হচ্ছে x মাইনাস sin থিটা হচ্ছে ধরে cos থিটা, মানে বিয়োগফল বের করতে হবে। বিয়োগফল যদি বের করতে চাই, মাইনাস x sin থিটা ইন্টু cos থিটা, এখানে হচ্ছে x cos স্কয়ার থিটা মাইনাস x মাইনাস sin থিটা cos থিটা কাটা 1 মাইনাস x
সাইন থিটা এরকম কিছু টার্ম আসবে, হচ্ছে আমাদের cos থিটা ইন্টু 1 মাইনাস এক্স সাইন থিটা হবে। এখানে হচ্ছে আমাদের এক্স স্কয়ার থিটা মাইনাস, আমরা হচ্ছে কি করবো, এই দুটা গুণ করে দিতে, হ্যাঁ এই দুটা যদি গুণ করি তাহলে আমাদের কি হবে, মাইনাস গুণ করে দেয় একেবারে, তাহলে হচ্ছে মাইনাস এক্স প্লাস একটা মাইনাস মাইনাস সাইন থিটা, তাহলে হচ্ছে প্লাস সাইন থিটা, হ্যাঁ তারপর হচ্ছে প্লাস এক্স স্কয়ার, সরি একটা মাইনাস, দুইটা তিনটা মাইনাস এনে মাইনাস হবে, সরি মাইনাস এক্স স্কয়ার সাইন স্কয়ার থিটা, আর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে প্লাস এক্স স্কয়ার সাইন স্কয়ার থিটা, এক্স স্কয়ার, বাট এটা হচ্ছে তোমার একটা এক্স এর মধ্যে এটা হচ্ছে তোমার এক্স সাইন স্কয়ার থিটা, এরকম একটা প্যাটার্ন আসলো। এরপরে কি, এখানে হচ্ছে cos থিটা 1 মাইনাস এক্স sin থিটা হলো, আমরা এখানে কি করব যে এখানকার এই cos স্কয়ার থিটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটায় ভেঙে দিলাম, নিচে যে আছে সম্পূর্ণ রেখে দিলাম, হ্যাঁ নিচে যে আছে তাই, তাহলে এখানে কি হলো এক্স মাইনাস এক্স sin স্কয়ার থিটা মাইনাস এক্স প্লাস sin থিটা মাইনাস এক্স স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস এক্স sin স্কয়ার থিটা, এখানে দেখো কিছু টার্ম ক্যান্সেল হচ্ছে, এটা এক্স sin স্কয়ার থিটা আর এখানে হবে এক্স sin স্কয়ার থিটা ক্যান্সেল হইতেছে, আর এটা হচ্ছে নিচে লিখে রইল, আমাদের সামনে তো রইল হচ্ছে cos থিটা ইনটু মাইনাস এক্স sin থিটা, আর লবে রইল হচ্ছে sin থিটা যদি কম হয় 1 মাইনাস এক্স sin থিটা, 1 মাইনাস এক্স sin থিটা, এখানে 1 মাইনাস এক্স sin থিটা কাটা, আমরা তো লিখে দেবো এরপর হচ্ছে tan থিটা sin থিটা cos থিটা tan থিটা, তাই না? যারা গুণ তেমন একটু মিস্টেক হয়েছে, আমরা এখানে গুণে যে কাজটা করছি সেটা হচ্ছে এক্স এক্স, তাই না, তো প্লাস এক্স এখানে মাইনাস এক্স এর আগে মাইনাস আছে, তো এখানে কি মাইনাস সাইন থিটা, এই জন্য প্লাস সাইন থিটা এলো, এক্স সাইন থিটার সাথে এক্স কে গুণ করলে হচ্ছে মাইনাস এক্স সাইন স্কয়ার থিটা, তাহলে প্লাস এক্স সাইন স্কয়ার থিটা প্লাস এক্স সাইন স্কয়ার থিটা, আচ্ছা আমরা যদি এক্স এর সাথে করি প্লাস এক্স স্কয়ার সাইন স্কয়ার থিটা, আচ্ছা এই টার্মটা প্লাস হবে, হ্যাঁ এক্স স্কয়ার সাইন স্কয়ার থিটা এই টার্মটা প্লাস হবে, মাইনাস হচ্ছে প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে আবার এখানে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসের সাথে মাইনাসে মাইনাস, তাহলে এই টার্মটা মাইনাস হবে, দেখতে আবার করেছে না, সরি বুঝছেন, এই টার্মটা মাইনাস হবে, বুঝছেন বুঝছেন বুঝছেন, এই টার্মটা মাইনাস হবে, তাহলে আমাদের ঘটনার মধ্যে কিছুটা উল্টা যাবে, বুঝছেন বুঝছেন, এই টার্মটা যদি মাইনাস হয় তাহলে এইগুলা, বুঝছেন 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 বুঝছেন, এগুলো কাটা যাবে না, বুঝছেন বুঝছেন আচ্ছা আচ্ছা, তো সরি এইখানে আমাদের কারণ এটা প্লাস হবে এটা মাইনাস হবে, তো এটা মাইনাস হবে, তো সেই হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে আমাদের এখানে cos থিটা 1 মাইনাস এক্স sin থিটা, এখানে এক্স আর এক্স কাটা হবে, তাহলে হচ্ছে তোমার একটা মাইনাস এক্স একটা মাইনাস এক্স সাইন স্কয়ার থিটা আর একটা মাইনাস এক্স সাইন স্কয়ার থিটা, দুই মেশার,
এখানে মাইনাস টু এক্স সাইন স্কোয়ার থিটা প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন থিটা, এরপর টার্ম হচ্ছে এক লাস্ট অবশিষ্ট থাকবে। এখন আমাদের হচ্ছে এক্স সাইন থিটা এক্স মাইনাস সাইন থিটা হচ্ছে মানে পর যেটা আছে এই যেটা গুণ করি তাহলে আমরা কি পাই। আচ্ছা এখন আমরা যদি হচ্ছে এখানে তোমার cos থিটা ইনটু 1 মাইনাস এক্স sin থিটা, এখানে যদি sin থিটা কমন নেই তাহলে কি হয় মাইনাস টু এক্স sin থিটা প্লাস এক্স স্কোয়ার sin থিটা প্লাস ওয়ান। এরকম একটা ভ্যালু আছে, এটা আমাদের কার ভ্যালু আসলে তখন কষ্ট করে আমরা বের করা হচ্ছে এর ভ্যালু, সরি কার ভ্যালু বের করলাম, এখন হচ্ছে এ মাইনাস বি এর ভ্যালু। ঠিক আছে, আমাদের এ মাইনাস বি কোন জায়গার জিনিস সেটা সেটা হচ্ছে এইখানকার এই যে নর্মাল যে জিনিস এই জিনিসটুকু আমরা বের করছি। এখন মতো পরে যে ওয়ান প্লাস এর যেটা এখনো কিন্তু বের করা হয় নাই, সেই ওয়ান প্লাস এর যেটা আমরা এখন বের করতে হবে। তো ওয়ান প্লাস এর বের করার আগে আমরা যদি হচ্ছে এই গুণফলটা বের করি, আচ্ছা একসাথে করি সমস্যা নেই। তার মানে যদি ওয়ান প্লাস এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের এক্স কস থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স সাইন থিটা ইন্টু ইন্টু আমাদের কত ইন্টু এক্স মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা, এরকম এটা ছিল তাই না? তো এখানে আমাদের এখানকার এই cos থিটা কাটা যায়, যাবে হলো হচ্ছে ওয়ান প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস সাইন থিটা, এখানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স সাইন থিটা, তাই না? তাহলে এখানে লসাগু কি হবে ওয়ান মাইনাস এক্স সাইন থিটা, ওয়ান মাইনাস এক্স সাইন থিটা এখানে হবে প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস সাইন থিটা। এটা যদি হিসাব করা হয় তাহলে হচ্ছে ওয়ান মাইনাস এক্স সাইন থিটা গুণ করে দিলে ওয়ান মাইনাস এক্স সাইন থিটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স সাইন থিটা, এরকম কিছু একটা হবে। এরপর এখানে দুইটা এক্স সাইন থিটা, কিছু করা যায় না, এখানে ওয়ান মাইনাস এক্স সাইন থিটা ওয়ান মাইনাস টু এক্স সাইন থিটা প্লাস এক্স স্কোয়ার, এরকম টার্ম আসে। তাহলে আমরা এখন এই যে দুইটা টার্ম পাইলাম, এখন কিন্তু আমরা সবগুলো ভ্যালু জানি। এখন আমরা কি এ মাইনাস এর ভ্যালু থেকে ওয়ান প্লাস এর ভ্যালু জানতে চাই, যেটা হলো বসায় দেয় এখানে, তাহলে আমরা কি tan ইনভার্স এই দুটোটা আমরা পেয়ে যাবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা, তাই না? tan ইনভার্স লেফট হ্যান্ড সাইডে কি আছে tan ইনভার্স a মাইনাস b বাই ওয়ান প্লাস ab। a মাইনাস b এর ভ্যালু কত ছিল, এইটা হচ্ছে আমাদের a মাইনাস b এর ভ্যালু ছিল, তাই না? এটাকে আমরা কি করবো, এগুলো নিচে নিয়ে আসছি বা কপি করে, এই হচ্ছে আমাদের তার হলো এই মাইনাস বি এর ভ্যালু। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ওয়ান প্লাস এ বি এর ভ্যালু, এই হচ্ছে আমাদের ওয়ান প্লাস এ বি এর ভ্যালু। আচ্ছা তো এখান থেকে কি দেখা যাচ্ছে, তুমি একটু ভালোভাবে লক্ষ্য করো, এই যে এখানে ওয়ান মাইনাস এক্স সাইন থিটা ইকুয়াল টু এটা, এইটা এটা এটা একই, তাহলে লাস্ট কি হলো এই পুরো টার্মটা এখানে রেখে দিলাম। আচ্ছা তাহলে কি হলো, আচ্ছা পুরো টার্মটা মানে tan ইনভার্স আছে, তাহলে হচ্ছে
tan inverse, tan inverse কি হলো tan theta, sin theta মানে cos theta হচ্ছে tan theta, তাহলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে theta। এটা আমাদের বের করতে হচ্ছে। আশা করি বুঝতে পারছো বিষয়টা। এটা একটু বড়, করলে কিন্তু মনোযোগ সহকারে করতে হবে। বড় যেগুলো আছে না, নাহলে মাঝখানে ডুবে গেলে আর মিলবে না। আচ্ছা, সি নাম্বারটা যদি একটু দেখি, সি নাম্বারটা কোশ্চেন ছিল হচ্ছে ফাংশন অফ এক্স সমান সমান হবে tan x হয়, যে tan x হয় আমরা প্রমাণ প্রমাণিত কি করতে পারবো, tan ইনভার্স q প্লাস root 3 ফাংশন অফ এক্স প্লাস tan ইনভার্স minus root 3 function of x সমান সমান tan inverse root function of x, sorry, function of 2x। আচ্ছা, যেটা আমাদের সলিউশন করতে হবে। এখানে একটু ঝামেলা করে দিছে, ওরা ফাংশন ঢুকাই দিছে, তো সমস্যা নেই, আমরা ফাংশন ঢুকাই, আমরা ফাংশনটাকে এক্সট্রাক্ট করার পর আমাদের লেফট হ্যান্ড সাইড কেমন হবে, এরকম হবে, এরকম হবে। জাস্ট ফাংশন অফ এক্স এর জায়গায় tan x বসিয়ে দাও, বুঝছেন? ঠিক আছে, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। এটা দুইটা tan ইনভার্স যোগ আকারে আছে, তাহলে tan ইনভার্সের সূত্র আমরা যদি ফেলি, tan ইনভার্স বুঝছেন বুঝছেন একটা বড় বড় অংশ বলছিলাম না, আমরা এখানে কি লিখতে পারি, এই দুইটা যোগ করতে হবে, তাই না? বুঝছেন, তাহলে হচ্ছে 2 মাইনাস 2 3 tan x প্লাস 2 মাইনাস 2 3 tan x হচ্ছে কি 1 মাইনাস, এটা গুণ করতে হবে, গুণ যদি করে আমরা কি করতে পারবো, মাইনাস root 3 মাইনাস root 3 tan square x, এই আমরা লিখতে পারি। আমার কি সূত্র ছিল, এই পুরাটার ভিতরে যা আছে সেটা হচ্ছে x, এবং এর ভিতরে পুরাটা যা আছে পুরাটা হচ্ছে y। তাহলে আমাদের সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর কি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x বাই, এইটাই এখানে বুঝতে হবে। শুনে মনে সবাই বুঝতে পারছো বিষয়টা, বুঝছেন বুঝছেন? এই তাহলে আমরা এখানে কি করতে পারি, tan ইনভার্স কমন যায় ইজিলি, কমন নিতে পারি, কি কমন নিতে পারি, লবে tan x কমন নিতে পারি, সবই কমন এবং সি প্লাস 2 মাইনাস রুট 3 এরকম হয়ে যায়। আর নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যায়, তাই না? এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাকে আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2 এর স্কয়ার করলে 4, 3 এর স্কয়ার করলে 3 এর স্কয়ার করলে 3 কিন্তু tan স্কয়ার এ পর্যন্ত হইল। এরপরে কি tan ইনভার্স সমান করলে ঢাল দেই কত হবে, tan ইনভার্স এখান থেকে রুট 3, এখান থেকে এই রুট 3 আর এই রুট 3 কাটা, তাই না? তাহলে কি লিখতে পারি, 4 tan x, আর এখানে 3 4 থেকে 3 গেলে 1 1 মাইনাস tan স্কয়ার x, তাই না? এ পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন কি করা যায়, এখন এখানে দেখো বিষয়টা কি অবস্থা রয়েছে, tan ইনভার্স ইনটু সূত্র কি জানি 2 tan x tan স্কয়ার x, এইটা কি একটা ফর্মুলার মধ্যে যায় না এই জিনিসটা, 2 tan x divided by 1 minus tan square x, এটা কিন্তু সূত্রের মধ্যে যায় না, tan to x এর সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স 2
tan 2x, তাই না? তাহলে আমাদের ফাংশন অফ এক্স যদি আমাদের tan x হয়, তাহলে কি ফাংশন অফ 2x সমান সমান কি tan 2x হয়। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে যে tan 2x আছে এটার পরিবর্তে আমরা কি ফাংশন অফ 2x লিখতে পারি। তাহলে কি লিখা যায়, tan ইনভার্স 2 ফাংশন অফ 2x। এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আমরা চাইছি ভাই, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে বের হয়েছে। এটাই কিন্তু আমাদের এইচএস। ঠিক আছে, এখানে বুঝতে পারছো একটা প্রথম কিছু জাস্ট মনে করলাম। আচ্ছা, এখানে আরো কয়েকটা ম্যাথ আছে, ডিআই নাম একটা একটু করে দিই, আলাদা মনে করতে একটা ম্যাথ গুলো এই জন্য। 2 নম্বরে কি বলছে, 7 হ্যাঁ, 7 নম্বরে না, 7 কি বলছে সেটা থেকে অ্যাড করা হয় না, এরকম পেয়ে যাবেন। অ্যাড করে দিই, এখান থেকে লিখতে পারবো। সেকেন্ডটি হচ্ছে এটা, হ্যাঁ। এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে tan ইনভার্স হাফ tan 2 tan ইনভার্স cot tan ইনভার্স cot এটা। আমরা যেটা করবো সেটা হচ্ছে cos যে দুইটা আছে এই দুটাকে একসাথে করবো এবং tan এর টাকা আলাদা করবো, হ্যাঁ। করলেই বুঝতে পারবো যে প্রসিডিউর থাকে। কিছু কিছু ম্যাথ আছে তোমাকে ওই লেভেল যদি করো তাহলে সহজ হইতে পারবে, বেটার পারবে। তো 2 নম্বরে আমাদের কি বলা আছে, বলা আছে হচ্ছে tan ইনভার্স হাফ tan 2 প্লাস tan ইনভার্স cot প্লাস tan ইনভার্স cot কিউবের। এটার রেজাল্ট কত, এই সূত্রগুলো বিভাজিত 0, এটা তোমাকে কি বের করতে হবে। আচ্ছা, তোমরা কিভাবে বের করবো, আমি যেটা বললাম যে ফার্স্টে আমরা কি করবো, ফার্স্টে আমরা কি করবো, ফার্স্টে আমরা এই টার্মটাকে, এখানে কি হাফ আছে, এখন হয়তো বা সামনে কিছু থাকা যায় না, সেই হাফ থেকে ফার্স্টে ডিলিউজ করবো। আর পরবর্তীতে এই দুইটাকে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ফর্মুলা করে tan ইনভার্স এক শব্দ করে কিছু একটা হবে। তো এই হচ্ছে আমাদের ম্যাথের প্রসিডিউর সলভ করাতে। প্রথমে কি করবো, এখানে tan ইনভার্স হাফ tan তুললাম, এটা নিয়ে কাজ করলে আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে tan ইনভার্স tan প্লেটে আমি tan ইনভার্স ভিতরে কিছু একটা থাকবে বাকি সামনে কিছু হাফ থাকবে না, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। ভিতরে জিনিসটা আমরা বের করবো। তো সবসময় এসব কাজ করার জন্য আমরা কি করি, আমরা সবসময় কি করি, ভিতরে জিনিসটাকে ঠিক কাজে লাগাই, তাই না? মান টুনাইল সমান সমান ঠিক, তাই না? আমরা টুনাইল ধারণা করতাম টু থেকে, তাহলে এখান থেকে কি লেখা যায়, ট্যান এর যে সূত্র সেটা কি, এটা হচ্ছে টু ট্যান ইনভার্স ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কয়ার সমান সমান টু থিটা, এরকম কিছু একটা, তাই না? তোমাকে এখানে কি বের করতে হবে, তোমাকে হচ্ছে বুঝতে গেলে থিটার ভ্যালুটা বের করতে হবে, তাই না? তো আমরা এখন কি উপায় অবলম্বন করা যায়,
আচ্ছা, এটা মনে না করে আমরা হচ্ছে এক কাজ করি। আমরা নরমালি করতে থাকি মিলে যাওয়ার পর tan ইনভার্স tan থেকে ভাঙাই 2 tan a divided by 1 minus tan স্কয়ার। আচ্ছা, এটা আমরা এখন আমাদের কাজ অন্যভাবে করি। মানে তো আমরা ক্লাসে বানাবো, এখানে এত বড় জিনিস এখন তো করার জন্য তুলে ওতে রাখলে ক্লাস হচ্ছে এখানে আমরা কাজ করবো tan ইনভার্স এই থেকে আমরা যদি এক্স এটাকে এক্স এটাকে y ধরে তাহলে আমাদের সূত্র কি আসে? এখানে সূত্র হচ্ছে cot a প্লাস cot কিউব a 1 মাইনাস cot টু দি পাওয়ার 4a, বুঝলাম? এরকম ভ্যালু আসে। তাহলে আমরা tan ইনভার্স tan ইনভার্স cot a যদি কমন নেই আমাদের হচ্ছে 1 প্লাস cot স্কয়ার a এটা হচ্ছে আমাদের এই স্কয়ার সূত্র জানি 1 প্লাস cot স্কয়ার হচ্ছে 1 মাইনাস cot স্কয়ার। এগুলো তো আমরা কিন্তু একটা ক্যান্সেল করে দিলে এটাকে এটাকে ক্যান্সেল করে দেবে। তাহলে আমাদের কি থাকে? tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স থেকে হচ্ছে তোমার 1 মাইনাস cot স্কয়ার এখানে কত হচ্ছে তোমার ওকে। তাহলে এখানে আমরা tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স ট্রান্সলেটিং দিকে সমস্যা নেই। এখন আমরা যেটা করবো কট গুলাকে টেনে বানাবো, আমাদের টেনে হচ্ছে কমন কিন্তু আছে। টেনে যদি আমরা বানাই তাহলে এটা 1/10 কাটিং 1 মাইনাস 1/10 স্কয়ার, তাই না? তাহলে tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স এখানে যদি আমাদের লসাগু হয় তাহলে হবে হচ্ছে কলম আমাদের টেনে ফ্ল্যাট এখানে tan স্কয়ার এ হচ্ছে tan স্কয়ার এ মাইনাস 1, ঠিক আছে? তাহলে tan ইনভার্স tan 2 প্লাস tan ইনভার্স এখান থেকে একটা tan এখান থেকে একটা tan কাটলে নিচে একটা tan থাকে, নিচে একটা উপরে চলে যাবে, উপরে একটা tan আর নিচে হচ্ছে tan স্কয়ার এর মাইনাস 1। আমাদের প্রায় মিলে গেছে, দেখো কিভাবে tan ইনভার্স মানে tan 2 প্লাস আমি কয়েকটা কাজ করবো ইনভার্স tan ইনভার্স এখানে নেব হাফ হাফ টাকে আমরা করে নেব tan n এবং একটা মাইনাস দেব, মাইনাস আমরা tan এখানে 1 মাইনাস tan স্কয়ার ইনভার্স আর কি হচ্ছে ব্র্যাকেট না দেই এখানে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার মাইনাস 1। তাহলে এই যে অংশটা এটাকে একটা ফর্মুলা হিসাবে ইউজ করতে পারি, টেন বাই 1 মাইনাস tan স্কয়ার। আমি কি কিছু ভুল লিখছি? আমি তো ভুল লিখি নাই, কি আছে? কি ছিল আগে নাই? আগে লাইন ছিল tan a বাই 1 tan স্কয়ার a মাইনাস 1, তো এখানে একটা হাফ নিছি ফার্স্টে, এখানে যেহেতু ফার্স্ট নিছি তাই লবে 2 দিয়ে গুণ করে নিছি, মানে এখানেও 2 এখানেও 2, হ্যাঁ এরকম। তারপরে কি নিচে tan মাইনাস দিয়ে গুণ করছি, এখানে একটা মাইনাস হয়েছে,
এই মাইনাসটা ভাবে দেওয়া আছে, এই মাইনাসটা তোমরা এটা দিয়ে গুণ করো তাহলে এইটাই পাবে। তো এখান থেকে এইটা কি আর কি, ঠিক আছে। এখন এই যে মাইনাসটা আছে, tan ইনভার্সের মাইনাসটা আমি সামনে দিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি এরকম, কি লিখতে পারি, মাইনাস tan ইনভার্স এক্স সমান সমান tan ইনভার্স মাইনাস এক্স। এটা লেখা ছিল, তো ভিতরের মাইনাস tan sin এর ক্ষেত্রে বাইরে চলে আসতে পারে, পরের ক্ষেত্রে না। এখান থেকে tan ইনভার্স কি লিখতে পারি, tan খুবই সেম হয়ে গেছে, তো এটা লেখা থাকা, তাহলে তুমি কি ব্যবহার করতে জিরো, এইভাবে এটা করতে পারো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই নাম্বারটা যদি আমরা দেখি, এই নাম্বার কি কোশ্চেন করছে, এই নাম্বার কি বলছে, কোশ্চেন বলছে এই নাম্বার হচ্ছে গুণন করবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান সমান sin ইনভার্স এটা। এটা অ্যাকচুয়ালি তোমরা পারবা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কে sin এ কনভার্ট করতে, মানে tan এ কনভার্ট করতে হবে, আবার tan থেকে sin এ যেতে হবে, এটা আসলে আহামরি কিছু না। এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y আছে, তো এটাকে তুমি tan ইনভার্স কি লিখতে হবে, x প্লাস y বাই মাইনাস x y, সাইন এ যেতে হবে আর কিছু না। তো tan থেকে sin এ যাওয়ার জন্য তোমার কি এক তৃতীয় মনে ত্রিভুজ ইউজ করতে হবে, ত্রিভুজ। আচ্ছা ঠিক আছে, tan এর জন্য তো এটা আছে x প্লাস y আছে 1 মাইনাস x হবে। ত্রিভুজের ভালো কি হবে, ত্রিভুজের ভালো হবে হচ্ছে রুট ওভার, এখানে লিখি রুট ওভার x প্লাস y হোল স্কয়ার প্লাস 1 মাইনাস x y হোল স্কয়ার। tan ইনভার্স এটাকে sin এ কনভার্ট করলে কি লেখা যায়, sin ইনভার্স tan ইনভার্স x plus y by root over x plus y whole square plus 1 minus x whole square, এটাই আমরা পরের রুটের ভিতরে তুমি যখন এক্সাক্ট হিসাব করবা তখন হচ্ছে এরকম চলে আসবে 1 plus x square into 1 plus y square, ঠিক আছে। কিছুই নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 9, 10, 11, 12, হ্যাঁ, এক্সাক্টটার জন্য আমরা আবার আরেকটা ক্লাসে শেষ করবো, ঠিক আছে। হাসপাতালে এই পর্যন্তই থাক। আজকে আমি চেষ্টা করছি ম্যাথগুলো যে কয়েকটা করার ভালো মতো সলভ করে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই থাক।